নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করব কিছু রান্না, আর যেটা কিনা এটা হচ্ছে আমাদের পুজো দিয়ে তারপরে খেতে হবে। আর কিভাবে হবে সেটা পরে বলছি। এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা মিষ্টি কুমড়া কেটে রেখেছি, আর সজনে আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সজনেটা ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা হচ্ছে পাঁপড়, আর আলু যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে আমি পাটাতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে বলতে বলতে এদিকে ভাজাগুলো হয়ে গিয়েছে, আর এরপরে ডালের যে বড়াটা হবে সেটা ভাজতে দিয়েছি। আর ভাজতে ভাজতে যতক্ষণে বলে দিয়েছি কি হয় এই চৈত্র মাসের সংক্রান্তিতে কি হয়, সংক্রান্তি না সরি, এটা হচ্ছে চৈত্র মাসের শনিবার বা মঙ্গলবার দিন আমাদের এটা রান্না করতে হয়, যেরকম 5 রকমের রান্না করতে হয়। আর এর মধ্যে মটর ডালের বড়া তো অবশ্যই করতে হবে, আর মিষ্টি কুমড়ো বটি এটা কিন্তু অবশ্যই লাগবে। আর এই ডালের বড়াটা কিছু রেখে দেবো ভাজার জন্য, ভাজা খেতে হবে। আর কিছু রেখে দেবো, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে এটাকে একটু মাখা মাখা করে করব। আর এদিকে পাঁপড়গুলোও ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে মশলাটাও করে নিয়েছে। আর এদিকে যে তখন বলেছিলাম না যে হচ্ছে আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে, তো এদিকে আমার কিন্তু ডালে বড়ি দিয়ে ঝোলটাও হয়ে গিয়েছে, আর নামিয়েও কিন্তু নিয়েছি। আর এটা করতে হবে আগের দিন রান্না করে রাখতে হবে, রান্না করে রেখে সেটার মধ্যে আর যে ভাতটা হবে সেই ভাতটার মধ্যে মানে পুরোটাই জল দিয়ে রাখতে হবে। আর পরের দিন শনিবার বা মঙ্গলবার যে দিনটাই হবে আমরা মন্দিরে যেতে হচ্ছে শীতলা মায়ের মন্দির। শীতলা মায়ের মন্দিরে গিয়ে আমাদের চারদিকটা জল ঢেলে পুজো দিয়ে এসে তারপরে বাড়িতে এসে আমাদের এই প্রসাদটা খেতে হবে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা আনন্দ হয়, সবাই মিলে একসঙ্গে যাওয়া হয় মন্দিরে পুজো দিতে। আর কার কার বাড়িতে এরকম একটা রিচুয়াল হয়ে থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার আজকের এই রিচুয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। তো বলতে বলতে কিন্তু আমার সব কিছু রান্না হয়ে গিয়েছে। আর এগুলো আগের থেকে কিন্তু মানে তুলে রেখেছি, যেটা হচ্ছে পরের দিন আমরা খাবো সেটা হচ্ছে আমাদের আগের থেকেই ওটাকে আলাদা করে তুলে রাখতে হবে।